যারা মাযহাব মানে তারা কবর পূজা করে, এইভাবে শিরক করে। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি আব্দুর রাজ্জাক বিন 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কোনো মাযহাবের বিরুদ্ধে কথা বলিনি। মাযহাব মানা জরুরি কিনা, মাযহাব মানা গুনাহের কাজ, জরুরি কেন? খবরদার নয়, কোনো মাযহাব মানবেন না, পরকাল হারাবে। কি কথা কে বলছে হুঁশ নাই। আমার বাংলাদেশে এক শ্রেণীর মৌলবি বের হয়েছে, এ শুনুন মুন্সি, আপনাদের জানেন তো, শুনুন, মানে ওই একাই শোনাবে আর কেউ কাউকে শুনতে দিবে না। কি শুনুন মুন্সি, টিভির পর্দায় সারাক্ষণ মাযহাবকে অস্বীকার করেছে। একই জায়গায় আমাদের ছেলেরা এত সুন্দর কাজ করেছে, আমি এদেরকে কংগ্রাচুলেশন জানাই। তোমরা ভালো করে কাজ করো, কাটিং ওয়াজ তাদেরটা নিয়ে এসে আমাদের সাথে সেটিং করো। কিন্তু ওদের কথার দাঁত ভাঙ্গা জবাব, ওদের কথার দলিল নাই, খালি নাই আর আছে, এই বন্ধু শেষ। আর আমাদের কথার দলিল এত আছে যে ওদের কবর দেওয়া যাবে দলিল দিয়ে, ইনশাআল্লাহ বলেন। যেহেতু আল্লাহর আদর্শ, বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। আল্লাহ তো বলে দেন কোরআন শরীফে সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 1 নম্বর 111, সূরাতুন নমল 64 নম্বর আয়াত শরীফ 27 নম্বর সূরা 20 নম্বর পারা, আল্লাহ স্পষ্ট করে দিলেন, মুসলমান মুমিন যদি সত্যবাদী দাবি করো, হক ফেরকা দাবি করো, কথা বললে তার পিছনে দলিল দাও। বলে দলিল নাই গো, খালি হুই হাই খাই হুই। কথা বলে কি এই জঙ্গি সন্ত্রাসীর চেহারা, এদের কথা শুনলেই মানুষের মেজাজ খারাপ হবে। একই জায়গায় মুন্সি বলতেছে মাযহাব মানা শিরক কবিরা গুনাহ। মাত্র 1 বছরের ব্যবধানে যখন আমি মাযহাবের দলিল দিয়ে দিলাম, এখন এই রামসাগর মুন্সি কি করছে? শুনুন মুন্সি আব্দুর রাজ্জাক ইমান চোর মুন্সি কি বলতেছে জানেন? আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি কোনোদিন মাযহাবের বিরুদ্ধে বলি না। পেলা কাকে বলে? একই জায়গায় দুইটা কাটিং এক জায়গায় হয়েছে, এখন অস্বীকার করবে কেমনে বলেন? দুটাতে ভিডিও, চেহারা দুটাই চোরের। যেটাতে বলেছে মাযহাব মানা শিরক, ওটা ওর চেহারা, ওই বলেছে ওর ভাষা। আবার ওই একই জায়গা মধ্যে সেরা কাটিং করে সেট করেছে আল্লাহর কসম, আল্লাহর কসম। ওই একই শুনুন মুন্সি ইমান চোর মুন্সি, এর নাম হলো কি আব্দুর রাজ্জাক চোর মুন্সি। একই মুন্সি বলতেছে আল্লাহর কসম আমি মাযহাবের বিরুদ্ধে কোনোদিন বলি না। বিড়াল কি এমনি গাছে ওঠে? যদি গাছে বিড়াল ওঠে বুঝবেন কোনো পেলা ঠেলা পাইছে। তাছাড়া তো রান্নাঘরে থাকার কথা, রান্নাঘরে থেকে হয় চুরি করবে মাছ, নয়তো দুধ চুরি করানো ব্যস্ত। যেই মাত্র গাছে উঠছেন বুঝবে যে বিড়াল কোনো পেলা পাইছে। এদের অবস্থা তাই হয়েছে। এটা কত কথা মিথ্যাচার, সব মিথ্যা এখন প্রমাণ হয়ে যাচ্ছে। এখন আসেন আমি আজকে একটি প্রমাণ দিব। এই বাতিল কোম্পানি বলেছে যে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি বা ওনার কোনো হাদিসে নাই, এক কথায় সে অস্বীকার করেছে, এক কথায় অস্বীকার করেছে। এই শুধু না, এর সাথে এই যুব সংঘের যত দেড় বেটারি মুন্সি, আসলে জমিয়তে আহলে হাদিস যারা তারা এত উগ্র নয়। জমিয়তে আহলে হাদিসের মানুষ যারা তারা এত উগ্র না, এই উগ্রবাদী এরা করলো। জমিয়তে আহলে হাদিস মানুষরা এখনো আমাদের অনুসরণ করে, এখনো আমার এলাকার জমিয়তে আহলে হাদিস মানুষেরা তারা মুনাজাত করে। আমরা মিলাদ কিয়াম করলে বাধা তো নাই, বরং আমাদের সাথে মিলাদ কিয়াম করে। জমিয়তে আহলে হাদিসের মানুষেরা এখনো তাদের সাথে এক হতে পারে। অথচ এরা আহলে হাদিস নাম করে যুব সংঘ ছাড়ছে। সে যে এদের মধ্যে কত ভাগ, মাঝখানে ভাগ হয়ে গেল, কত প্রকার ভাগ। প্রথমে হলো আসাদুল্লাহ আল গালিবের সাথে, আসাদুল্লাহ গালিব থেকে ভাগ হয়ে গেল, কারণ টাকা পয়সা কম বেশি পাতোয়ারা হয়ে গেছে। আওয়াজ দেয়া লাগবে না? কি দেয়া লাগবে? আওয়াজ দিবেন না? রাগ করে বসে আছেন? ভাগ বাটোয়ারা বহুত হলো, লাস্টে এই সুনুন মুন্সি একা হয়ে গেছে, এরা ভক্ত নাই। এখন এসে যে অবস্থা হয়েছে, এখন জমিয়তে আহলে হাদিসের মানুষ বলতেছে এরা তো আসলে চোর, সারা জীবনে একটা কইছে, এখন এসে আমার পথে কইনি, বলি নাই। তার মানে ডাইরেক্ট অস্বীকার। এটা পাকা মিথ্যাবাদী, লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীর উপর আল্লাহর লানত, অভিসম্পাদ। এরা কখনো বরকত পাবে না। এরা নতুন নতুন কথা তোলে হাদিস থেকে, যেই সেই হাদিসগুলি তোলে যেগুলি আমরা সুন্নতের আলেমরা ইচ্ছা করে তুলি না, কারণ ওগুলো মানসুখ হাদিস।
আর কথা বলে না কেন? যেই হাদিস দিয়ে মদের আয়াত মানসুখ হয়ে গেছে, ওই আয়াত আমার তোলার দরকার আছে? এরা ওগুলা টানিবার করে, বের করে মানুষকে নতুনত্ব দেখায়, দেখেন আমরা ওয়াজ জানি। কথা বলেন নাকি? মুন্সিরা এই ওয়াজ করলি না, দেখুন আমরা ওয়াজ জানি, ঘোড়ার গোস্ত খাওয়া যায়। বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, নাসাই শরীফের হাদিস, ৬৬ হাদিসের প্রায় সব কেতাবে এসেছে ঘোড়ার গোস্ত খাওয়া হালাল। এখন এটা একটু নতুন কথা বলে তোরা জব করে খাতো দেখি, কথা কোনা দেখেন, বের কর হাদিস, টানে বের কর, দেখি তোরা ঘোড়ার গোস্ত খাইতে পারিস কিনা। সামনে বছরতে ঘোড়া কুরবানি দিবি, অসুবিধা কি? হ্যাঁ, এটা বুখারী শরীফের হাদিস, বাউনা গল্প তো আমি করি না। নতুন নতুন কথা বের করে। অসাই বুখারী শরীফে এই হাদিসটাকে মানসুখ করে দেওয়া হয়েছে, মানসুখ হাদিস চলে এসেছে। আমার নবীজি বলেছেন ঘোড়া, খচ্চর এবং গাধার গোস্ত হারাম। জোরে বলুন সুবহানাল্লাহ। দুটাই তো হাদিস, এখন কোনটা মানবি? ডার ব্যাটারি মুন্সি আহলে হাদিস, যুব সংঘ, ইমানসুর মুন্সিরা। আহলে হাদিস মানে সব হাদিস মানা লাগবে। তা তুই ঘোড়ার গোস্ত খাওয়ারটা মানবি না, ঘোড়ার গোস্ত না খাওয়ারটা মানবি, খাওয়ারটা মানবে কে? কই, আমি তোমাদেরকে তো আহলে হাদিস মনে করে হাদিস মানার নাম করে একদিনও ঘোড়া জব করতে দেখলাম না। এখন এখানেই যদি প্রমাণ করতে চাও নাসেক আর মানসুখ, তাহলে ইমাম মানতে হবে। ইমাম মুস্তাহিদ এই নাসেক মানসুখের সিস্টেম জারি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মাযহাব মানবি না, অস্বীকার করবি, তুই ইমানদার দাবি করবি। সময় হয় না, আমি পারি না বাবা, হাদিস তো খুলতেই পারলাম না এখন। 7 ভাগে কুরবানি করা যাবে না, এটা নিয়ে ডেয়ার ব্যাটারি অনেকগুলি কথা বলেছে। এর আগে বলেছে, সেটা এখনো সে সংশোধন করে নেই। আমরা দিয়েছিলাম গত বছর, আমি মুসলিম শরীফ থেকে, নাসাই শরীফ থেকে, তিরমিজি থেকে, ইবনে মাজাহ থেকে, আবু দাউদ থেকে 5টি ৬৬ হাদিসকে এরা সহিহ মনে করে, বাকি হাদিসকে অস্বীকার করে কাফের, বেঈমান। আমরা অসুবিধা মনে করি না, কিন্তু প্রমাণ হয় ৬৬ হাদিসকে তারা স্বীকার করে, বলে ৭৬ থাকতে হবে। বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, আবু দাউদ, নাসাই, এই ৬টি হাদিস তারা মানি না, এটাই তারা বলে থাকে। কিন্তু এর বাইরে আরো ৪৪টি হাদিস, সহিহ হাদিসের কিতাব আছে, লাখ লাখ হাদিস। স্বয়ং এই ৬ জন ইমাম যাদের কাছ থেকে হাদিস নিয়েছেন, যাদেরকে সেকারাবি হিসেবে গ্রহণ করেছেন, মুসান্নাফ ইবনে আবি শাইবা বের করেন, সব লাখ লাখ হাদিস পেয়ে যাবেন। আপনি কোথায় যাচ্ছেন? সব হাদিস অস্বীকার করে ৭৬ মানে ৭৬ ভিতরে 5টি হাদিসে আসছে এই হাদিস। মুসলিমে এসেছে, তিরমিজিতে এসেছে, আবু দাউদে এসেছে, সুনান ইবনে মাজাহতে এসেছে, নাসাইতে এসেছে। 5টি হাদিসে এসেছে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার থেকে অনেকগুলি হাদিস, অসংখ্য হাদিস এসেছে। বর্ণাকারী 2 বার বর্ণনা করেছেন, একবারে ডাইরেক্ট তাবে মোতাবাত হাদিস, একবার বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস, আরেকবার বর্ণনা করেছেন হযরতে জাবের। 2 জনের বর্ণনায় হাদিস এসেছে কতগুলি? এই 5টা কিতাব মিলে প্রায় কমের পক্ষে 20 থেকে 30টি হাদিস এসেছে। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উট এবং গরুতে 7 ভাগে কুরবানি করার নির্দেশ দিয়েছেন। হাদিসের ইবারত আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করেছেন, আইয়াস্তারিকা, আমাদেরকে অফিরান নাস্তারিকা, আমরা যেন শরীক হই, আন সাবআতিন, 7টি অংশে, ফি বাদানাতিন ও বাকারাতিন, উট এবং গরুতে যেন আমরা 7 ভাগে কুরবানি দেই। এই ব্যাপারে আমার নবীজি আদেশ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আদেশটা হলো, এই আদেশ হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছেন। আমারানা শব্দ, আমারা মানে আদেশ করেছেন, হাদিসের ইবারত যা, কিন্তু এখানে ব্যাখ্যাই হবে হুজুর অনুমতি দিয়েছেন 7 ভাগ পর্যন্ত কুরবানি করতে পারবে, তবে একাই একজন দিতে পারে, 3 জনও দিতে পারে, 6 জনও দিতে পারে, তবে 7 পর্যন্ত দিতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 5টি কিতাবকেও সে অস্বীকার করে জালিম, সে বলল এগুলো সব বানানো হাদিস, মানে ও যেটা বলবে সেটাই ঠিক, আর হাদিসের কিতাবে যেটা থাকবে সেটাই বা ঠিক। তারপর আমতা আমতা করে কেটে দিয়ে শেষ। মোবাইলে আমাদের এক ছেলে কথা বলেছে, সাজাদপুরের চয়ন, সে কথা বলতে বলতে যে হুজুর আপনি তো এগুলা করছেন, আপনার হুজুর, আপনার বড় হুজুর, ওদের কতগুলা বড় হুজুরের নাম বলেছে,
যে শহীদুল্লাহ মাদানী, এই মাদানী নাম যাদের পিছনে থাকে আর সামনে শায়েখ থাকে, বুঝবেন যে আহলে হাদিস যুব সংঘ ওই মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি আর আলবানী পীরের মুরিদ। কথা কি বুঝতে পেরেছেন? এই পিছনে মাদানী আর সামনে শায়েখ। কথা কি বোঝে নাকি আপনারা? এগুলো মুখস্থ রাখবেন। আর পিছনে কাশেমি আর নামের মধ্যে মোহাম্মদ নাই, এটা হলো বর্তমান দেওবন্দি নামের বর্তমানে কওমি খারেজি হেফাজতি। এগুলো মুখস্থ রাখবেন। আর সিদ্দিকি যদি থাকে বুঝবেন আমার ফুরফুরা সিলসিলা। তো এখানে প্রশ্ন হচ্ছে যে এতগুলি হাদিসকে সে অস্বীকার করলো, এখন তাকে কেমনে মুসলমান বলবে? আমি আলে হাদিস ভাইদেরকে এবং যুব সংঘের ভাইদেরকে প্রশ্ন করি যে ব্যক্তি খুদ সিহাসাত্তার 6টি হাদিসের 5টি হাদিসকেই অস্বীকার করে, একেবারে চাপাবাজি করে, সেই ব্যক্তি কি করে মুসলিম থাকে? নবীর একটা হাদিস অস্বীকার করলে সে মুসলমান থাকে না? এই প্রশ্নটা আমি আহলে হাদিস ভাইদের কাছেই করলাম। এখন আমরা প্রমাণ দেব নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এ কথা কি বলা হয়েছে যে আমরা কুরবানিতে 7 ভাগ দিতে পারবো? বলবো বাবাজি? তবে গত জুমার একটা কথা আমাকে একটু পুনরাবৃত্তি করতে হচ্ছে। আমি আপনাদের গত জুমাতে অনেকগুলি হাদিস দিয়েছিলাম, একবারে ডাইরেক্ট আবু দাউদ শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, ইবনে মাজাহ শরীফ, নাসাই শরীফ, এরপরে মিশকাত তো আছেই, মিশকাত তো এবার কমন আছেই, মিশকাত, মিরকাত, আশাতুল উম্মাহ, সুনান দারমি, দারিকুতনি, তারপরে আপনার মুজাহিরে হক, তারপরে তুহফাতুল আওয়াজি, তিরমিজি, শরহে তিরমিজি, আবু দাউদ, বজলুল মজুদ, আবু দাউদ, মানে সব সরাগ্রন্থ যদি আমি আট করি শত শত কিতাব হবে। প্রশ্ন হলো মিন কিতাব থেকে আমি আপনাদেরকে গত জুমাতে দলিল দিয়েছিলাম যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি উম্মতের পক্ষ থেকে কুরবানি করেছেন। কথা বলেন, করেছেন? পেয়েছেন? কয়টা? নবীর উম্মত কয়জন? প্রশ্নের উত্তর দেবেন মুসলমান। আমার নবীজির উম্মত কয়জন? হ্যাঁ, কোটি কোটি, মানে কিয়ামত পর্যন্ত হুজুরের উম্মত থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু হুজুর কুরবানি দিতেন কয়টা? তাহলে কোটি কোটি উম্মতের পক্ষ থেকে একটা দুম্বা বা ছাগল যদি নবী কুরবানি করতে পারেন, তাহলে 100 গরিব মানুষ যাদের উপর কুরবানি ওয়াজিব নয়, তারা কেন আমার নবীর পক্ষ থেকে 100 জন বারে 1000 গরিব মানুষ একত্রিত হয়ে তারা কেন নবীর পক্ষ থেকে কুরবানি দিতে পারবে না? এই দলিল কোথায়? কথা বোঝেননি না? বাতিল ফেরকা খালি দুধ বেঁচে খায়, কিন্তু মাখন বের করা জানে না। মাসলা জানতে হবে মুসলমান। আখেরি নবী প্রতি বৎসর কুরবানি করতে 10টি বৎসর হুজুর কুরবানি করেছেন। কুরবানি ওয়াজিব হওয়ার 10টি বৎসর থেকে, মানে মাদানী জিন্দেগির প্রতি বৎসর, বুখারীতে এসেছে হুজুর মাদানী জিন্দেগির প্রতি বৎসরই তিনি কুরবানি করেছেন, এবং প্রত্যেক বৎসর কুরবানিতে তিনি জবহ করতেন উম্মতের পক্ষ থেকে একটি। এখন আপনারা বলেন, আমাদের গরিবেরা যদি 100 জন বা 50 জন মিলে একটা গরু কিনে, ওদের তো কুরবানি ওয়াজিবই না। এরা যদি 100 জন বা 1000 জনও হয়, যদি গরু কিনে, মনে করেন গরিবেরা 5 লাখ টাকা দ্বারা গরু কিনবে, বিশাল একটা গরু, এলাকাবাসী খুশি হবে, আল্লাহর নবীর পক্ষ থেকে কুরবানি করা হবে, খুশি হয়ে যাবে, মহান আল্লাহর সন্তুষ্টির জন্য একটা 5 লাখ টাকার গরু কিনলো। কথার কথা, এই 5 লাখ টাকা গরু মনে করেন 1000 গরিব মিলে কিনলো। আরে কথা বল না কেন? 1000 গরিব মিলে কিনে তারপরে 5 লাখ টাকা কুরবানি করে গোস্তগুলা বন্টন করে নিল। অসুবিধা কোথায়? কি বলেন না বাবা? অসুবিধা আছে? অসুবিধা থাকলে দলিল লাগবে, কিন্তু সুবিধা আছে, দলিল আছে। কি ঠিক আছে না? হুজুর কুরবানি দিয়েছেন লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতের পক্ষ থেকে একটি। আলী রাদিয়াল্লাহু তাআলাকে হুজুর আদেশ করলেন, আলীও বলেন ফালা আদাউহু, আমি কোনোদিন ছাড়বো না, হাত্তাল মাউত, আমি মৃত্যু পর্যন্ত আমার নবীর আদেশ মানতেই থাকবো, প্রতি বৎসর আমার নবীজির উম্মতের পক্ষ থেকে কুরবানি করতেই থাকবো। সুবহানাল্লাহ বলেন। আলী প্রতি বছর কুরবানি কয়টা করছে? পুরা উম্মতে মুহাম্মদীর জন্য যদি একটি কুরবানি আলী করতে পারেন, তাহলে আমার নবীর পক্ষ থেকে 5000 গরিব এক জায়গায় হয়ে একটা কুরবানি করতে পারবে না কেন? অসুবিধা আছে? বাতিল ফেরকা খালি শুধুমাত্র কাউসারি করে, মানে সব জায়গাতেই ভেজাল করে, কিন্তু দলিল নেই। নারে তাকবীর।